এই হাদিসের মধ্যে 5টা প্রশ্নের কথা আছে। তার একটা প্রশ্ন মানুষের বয়স সম্পর্কে। কেউ যদি 60 বছর পেয়ে থাকে তা তার আকল হওয়ার পর থেকে 60 বছরে সে কী করেছে পুরা বছরের একটা হিসাব আল্লাহ নেবে। আর বিশেষ করে যুবক বয়সের যে সময়টাতে গায়ে শক্তি ছিল, সে চাইলে যা খুশি তা করতে পারত, ওই শক্তিটা সে কোন কাজে খরচ করেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে। এই চলমান পরিস্থিতিতে এটা যুবকদের জন্য একটা জবাবদিহিতার সময় যে তারা কি করেছে। আমাদের অধিকাংশ যুবকরা কি দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়ের যুবকরা সাহাবীরা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো রাসূলের প্রতি ঈমান এনেছি, তার ডানে বায়ে থেকে আমরা জিহাদ করেছি, ইসলামকে প্রতিষ্ঠিত করেছি। তারা বলবে আমরা কোরআনকে হিফজ করেছি, কোরআনকে লিপিবদ্ধ করেছি, রাসূলের হাদিসকে আমরা সংরক্ষণ রেখেছি এবং পৃথিবী প্রান্তে পৌঁছে দিয়েছি। এটা বলবে রাসূল ইসলামের যুগের যুবকরা। আর আমাদের যুবকরা কি বলবে? অধিকাংশরাই বলবে আল্লাহ আমি তো খেলতামশা করে কাটিয়েছি 30 বছর, গার্লফ্রেন্ডকে নিয়ে বা কাঁধে ব্যাগ ঝুলিয়ে মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ পাবজি আর ওই ফ্রি ফায়ার গেম খেলে, ক্রিকেট খেলে আল্লাহ এইভাবে আমার সময় নষ্ট হয়েছে। আর বলবে আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছি। এটাই বলবে আমাদের যুবকরা। আর কি বলতে পারবে? ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে এই কথা যে আল্লাহ আমি তোমার দিনের জন্য রক্ত ঝরিয়েছি? বলতে পারবে কেউ? দিনের জন্য আমি 1 ঘন্টা সময় দিতাম প্রতিদিন? বলতে পারবেন কেউ? সৎসাহসওয়ালা যুবক কয়জন আছে আমাদের সমাজে? তো কিয়ামতের মাঠে কিন্তু প্রশ্ন করা হবে এই সময়টাকে যে আপনি কী কাজে লাগিয়েছেন। তৃতীয় প্রশ্ন যেটা ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে। মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে তুমি এটা গ্রহণ করেছো? এটা একটা খুব মারাত্মক ব্যাপার। এই জন্য যারা সম্পদ পাননি, হালালের উপর অল্প ছিলেন, আপনি তো খুব শীঘ্রই উত্তর দিতে পারবেন। আপনি ডাইরেক্ট বলবেন আল্লাহ আমি খেয়ে দিয়ে কিছুই থাকতো না, তুমি আল্লাহ সব জানো, আমার কোনো হারাম ইনকাম নাই, আমার এই চাকরি ছিল, এর মাধ্যমে শুধু আমি জীবন সংসার চালিয়েছি। আল্লাহ কি বলবেন? কথা যদি সত্য হয়, ওকে, তোমার হিসাব শেষ। তাহলে আর যার সম্পদ আছে, আর যার কোটি শত কোটি টাকা আছে, ওর হিসাবটা কত লম্বা হবে আপনি বলেন? হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবেও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন অভাবী সম্পদশালীর চাইতে 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। এই জন্য যারা অভাবী আছেন মুসলিম, আপনি হতাশ হয়েন না, বরং এটা আমাদের গ্রেট বলা চলে, এটা আমাদের মর্যাদা যে কিয়ামতের মাঠে সেটা পরিলক্ষিত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা প্রশ্ন করা হবে। তার একটা হলো সম্পদ আপনি কোত্থেকে নিয়েছেন। এটার জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠ থেকে তবে হিলতে পারবেন না। এই জন্য যারাই আমরা ইনকাম করতেছি, আমাদের ইনকামের দিকে একটু ফোকাস নজর দেওয়া উচিত যে আমি এটা কি হালালভাবে নিচ্ছি না হারামভাবে নিচ্ছি। আবার অনেক চালাক ব্যবসায়ী আছে, দায়িত্ব দিয়ে দিয়েছেন ম্যানেজারকে যে তুই যা করার কর, আমার লাভ হইলেই হইল। তার মানে বোঝাতে চাইলো আমি হারামের সাথে জড়িত না, আমার ম্যানেজার করে। বিষয়টা এমন না। আপনার নজরদারিতে থাকতে হবে, নিয়মটা আপনাকে সাজাতে হবে। আপনার কথার এগেনস্টে আপনার কোনো একটা কর্মচারী একটু টাকার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা রাখে না। আপনি যদি শক্ত করে বলে দেন যে কোনো হারামের সাথে আমার সম্পর্ক থাকতে পারবে না, কোনো ওয়ার্কারকে যদি বলে দেয় কোনো কোম্পানির প্রতিষ্ঠান, সম্ভব না। কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত, তো এটা কিন্তু মারাত্মক অপরাধ। তো সম্পদ ইনকাম করার ক্ষেত্রে অধিকাংশ মুসলিম আজকে হারামের সাথে জড়িয়ে গেছে, অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তার পরিণামটা কিন্তু খুব মারাত্মক হবে। উপার্জন যদি হারাম হয়, আসলের পরিণামটা কত মারাত্মক হতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে বুঝিয়েছেন যে মানুষের হলোটাকে, তারা কি ভুলে গেছে যে আমার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন যে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কাল্লা, আল্লাহ বলেছেন তাদের হলোটা কি? এরা কি ভুলে গেছে? আলা ইয়াযুন্নু উলাইকা, তারা কি ধারণা করেছে আন্নাহুম মাবউসুন, তাদেরকে কি আমি উঠাবো না, যে তাদেরকে কি আমার সামনে উঠানো হবে না? আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, একটা মহান দিন হবে, সেটা মারাত্মক দিন হবে। ইলা রাব্বিল আলামিন, তার রবের নিকটে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন সমস্ত মানুষকে তার রবের সামনে দাঁড়াতে হবে। কি জন্য? এই জবাবদিহিতার জন্য। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, মানুষের এটা উচিত হচ্ছে না, বিশেষ করে মুসলিমদের, যে সে হালাল না হারাম খাবে সে চিন্তা করবে না, না এটা মুসলমানদের উচিত হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আন আবি সাঈদ ইবনু যায়েদ ক্বালা আন সাঈদ ইবনু যায়েদ ক্বালা সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান যালামা মিনাল আরদি শাইআন তুওয়িকাহু সাব'i আরাদিন। যদি জমি সংক্রান্ত বিষয় হয়, অন্যের হক মেরে খাওয়া হয়, তাহলে কেউ যদি কারো জমি সামান্যতম যদি অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করে থাকে, কিয়ামতের মাঠে আল্লাহ তার ঘাড়ের উপরে 7 তবক জমিন, যেটা আমাদেরকে বলা হয়েছে জমিন 7টা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জমিন স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তাহলে 7 জমিন যত পুরু হবে, মোটা থিকনেস যত মোটা হবে, এরকমের 7 জমিন তার কাঁধের উপর আল্লাহ চাপিয়ে দিবেন, যে এবার উঠাতে পারলে ক্ষমতা থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা মিনাল আরদি শাইআন, অপর বর্ণনা রয়েছে মান যালামা মিনাল আরদি কিদা শিবরিন। এই হাতের কিদা মানে হচ্ছে, শিবর মানে হচ্ছে এই অর্ধেক হাত, 1 বিঘত যদি জায়গা নিয়ে থাকে, তো উইকাহু মিন সাবি আরাদিন, এটা ইমাম বুখারী কোট করেছেন। পরের শব্দ হচ্ছে মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি, যেটা তার হক নয়, বেহকভাবে কারো সম্পত্তি সে সামান্যতম গ্রহণ করেছে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবি আরাদিন, আল্লাহ তাকে 7 জমিন তলে ডাবিয়ে দিবেন। ওই একই কথা, তার মানে 7 জমিন তার মাথার উপরে দিলে সে 7 জমিনের নিচে বলবে এবার উঠাতে পারলে, এটা তুলে তুই উপরে আসতে পারলে আসে, কিন্তু এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভবপর হবে না। যে হাদিসগুলো ইমাম বুখারী তিনি তার কিতাবুল মাজলামার মধ্যে জুলুমের অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 2452 এবং 2454 এই শব্দগুলো রয়েছে। তার মানে যেইভাবে অন্যায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেয়ানতের মাল যেভাবে খেয়ানত করেছে তাদেরকে কিয়ামতের মাঠে এইভাবে উঠাবে। যারা জাকাতের টাকা দেননি, বলা হয়েছে যাদের উট গরু ছাগল জাকাত দেয় নাই, ওই যেই মালটা সে রেখে দিয়েছিল ওই গরু তার কাঁধের উপরে হবে, ওই উট তার কাঁধের উপরে হবে এবং কামড়াবে এবং চিৎকার করতে করতে আসবে। কেন বলবে? ওই প্রাণীটাই বলবে যে আমি জাকাতের মাল, আমাকে দেওয়া হয়নি। কত মারাত্মক হবে সেই সিচুয়েশন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে অনেকভাবে উপদেশ দিয়েছেন। তো হারাম উপার্জিত সম্পদের জন্য খুব কঠিন কথা আছে, আর সবচেয়ে বড় কথা হলো সরাসরি জাহান্নামের কথা আছে। যারা হারামভাবে রক্ত মাংস গড়বে তাদের সম্পর্কে সরাসরি জাহান্নামের কথা আছে। এই হাদিসটা আপনি সুনান দারিমিতে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 2814। তাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া কাব ইবনে উজরা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিনাস সুহুদ, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুদ। ওই দেহ, ওই রক্ত মাংস যেগুলো হারাম খেয়ে লালিত হয়েছে, পালিত হয়েছে, সেই দেহ কোনো দিন জান্নাতে যাবে না। অপর বর্ণনায় রয়েছে আন্নারু আওলা বিহি, বরং আগুনই তার বেশি হকদার। যেই দেহটা হারামের উপরে বড় হয়েছে, সৃষ্টি হয়েছে, রাসূল বলেছেন সেই দেহ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, বরং এই দেহের হক হচ্ছে আগুন, জাহান্নামের আগুনই তাকে যেতে হবে। এটা দারিমি কোট করেছেন, যেমনটা বলেছি 2814 নম্বরে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কঠিনভাবে সতর্ক সাবধান করেছেন। এটা হচ্ছে পরকালে। দুনিয়ায় কি ক্ষতি আছে? যারা হারাম খায়, ইনকাম যাদের হারাম, দুনিয়াতে তাদের মস্ত বড় 2টা চরম ক্ষতি। তার একটা হলো, দেখেন দান সাদাকা, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইবাদত। দান সাদাকা এটা এমন একটা ইবাদত আপনাকে জাহান্নামের আগুন থেকে ঠেকিয়ে দিতে পারে। সেটা সামান্য হোক, অল্প একটা খেজুর পরিমাণ বলা হয়েছে, 1 টাকাও যদি সেটা হালাল ইনকামের হয়, রাসূল বলেছেন সেটা দেয়াল হয়ে যাবে তার আর জাহান্নামের মাঝে, ঠেকাই দিতে পারে, এত ক্ষমতা রাখে দান সাদাকা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মান সাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িব, কোনো ব্যক্তি যদি তারা হালাল ইনকাম থেকে 1টা টাকা বা 1টা খেজুর পরিমাণ কিছু দান করে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ নিজে তার ডান হাতে গ্রহণ করে। যে কোনো দান যদি হালাল টাকার হয়, অল্প হোক, এই যে আমরা মসজিদে যে দান বাক্সে যে দান করি, এই মসজিদগুলোর মধ্যে বক্স অনেক সময় দেখা যায় কমিটির লোকেরা খুললে খালি পড়ে থাকে, অথচ আপনাদের সামনে দিয়ে কিন্তু এই বক্সগুলো যায়। উচিত আপনাদেরকে অন্তত সপ্তাহে 1বার হলেও এই মসজিদে কিছুটা দান করা। এটা দানের একটা বড় খাত, যেটা আপনার থেকে যাবে। কারণ একটা মোটা অঙ্কের টাকা দিতে অনেক সময় হয়তো গায়ে বাঁধে, কিন্তু সপ্তাহে 1 দিন এসে যদি আপনার মহল্লার মসজিদে আপনি দান বাক্সে কিছু দিতে না পারেন, তাহলে এটা তো কার্পণ্যতার লক্ষণ। অতএব এই মসজিদের বক্সগুলো যখন আপনাদের সামনে দিয়ে যাবে, এটার হক আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িব, এই শব্দটা বলবেন না, মিন কাসবিন তাইয়িব, উত্তম মানে যদি তার ইনকাম থেকে থাকে, আর সেটা অল্প হোক, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাতে গ্রহণ করেন। ব্যাপারটা কিন্তু সহজ নয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, যেই ব্যক্তিটা দান করেছে ওই ছোট্ট দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন। 1টা টাকা হোক, ছোট্ট একটা অঙ্ক হোক, এটাকে আল্লাহ একটা নেকির রূপ দেন, দিয়ে এটাকে লালন পালন করতে থাকেন।
এমন পর্যায়ে আল্লাহ এটাকে এত বড় করে ফেলেন যে আল্লাহ বলেছেন কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমরা একটা ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চাকে লালন পালন করতে করতে 1000 কেজির একটা গরু বানাই ফেলি বড়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে বাড়াতে বাড়াতে পাহাড় সমান নেকিতে রূপান্তরিত করে দেবেন, যদি সেটা কি হয় মিন কাসবিন তাইয়্যিব, হালাল টাকা। কিন্তু যদি সেটা হারাম ইনকামের হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে গ্রহণ করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্রতা ছাড়া কোনো সম্পদ গ্রহণ করবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে হারাম ইনকাম থাকলে দান কবুল হয় না, দান কবুল হয় না। আপনি গোরামি করে দান করবেন, কাজ হবে না, কবুল হবে না। এই জন্যে হালালের দিকে ফিরে আসেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের জাকাতের অধ্যায় 1410 এবং মুসলিমে হাদিসটি জাকাতের অধ্যায় 2236 রয়েছে। তাহলে প্রথম একটা মানে ক্ষতি দুনিয়ায় যে আপনার দান কবুল হবে না, আর দান কবুল হয়ে গেলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কারণ রাসূল বলেছেন তোমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে ডানে দেখবে আগুন, বায়ে আগুন, সামনে আগুন, বাঁচার জন্য কিছু নাই। ফামান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সেই আগুন থেকে বাঁচানোর ক্ষমতা থেকে থাকে দুনিয়াতে যে কিছু একটা দান করে দিতে পারবে ফালিয়াফাল, তো সে তাই করে দেয়। সেটা 1 টাকা হোক, 1 মোট চাউল হোক, মা বোনরা যারাই আছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যার কাছে কিচ্ছু নাই এতটুকুই আছে সে এতটুকু দান করার মতন ক্ষমতা রাখে। রাসূল বলছেন ফালিয়াফাল, সেজন্য তাই করে। এটা করলে কি হবে, ওই আগুন থেকে সে বেঁচে যাবে। দানের এত বড় ক্ষমতা, তো এই সম্পর্কে আলাদা বক্তব্য লাগবে। কিন্তু সেই দান কবুল হবে না, কী কারণে, যদি সেটা হারাম টাকার হয়। এই জন্য এটা প্রথম ক্ষতি, অনেক বড় একটা ক্ষতি দুনিয়ার। দ্বিতীয় ক্ষতি হলো আজকে অধিকাংশ মানুষরা আপনারা বলেন যে আমাদের দোয়া কবুল হয় না। জীবনের অনেক বড় পেরেশানিতে আপনি আছেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার কবুল হওয়া দরকার। আপনি মুসলিম, কিন্তু কোথাও না কোথাও আপনার ঘাটতি আছে যেটা কবুল হতে বাধা। তার একটা বাধা হলো হারাম ইনকাম। যদি আমরা হারাম খাই এবং হারাম ইনকাম যদি থেকে থাকে তাহলে তার দোয়া কবুল করা হবে না। এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন। এবং এই মর্মে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেই হাদিসটা এনেছেন, যেটা 2236 পেয়ে যাবেন, একজন ব্যক্তির ঘটনা। তাতে এই কথাটা রয়েছেন, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারাল মুরসালিন। আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে ওই আদেশই করেছেন যেই আদেশটা সমস্ত নবীদেরকে করা হয়েছে। এটা একটা খাস আদেশ। কিছু আদেশ আছে নবীদের জন্য খাস, ওটা আমাদেরকে করা হয়নি, ওটা নবীদের কাছ থেকে আল্লাহ জবাব নেবে। ওটা এমনভাবে তাদের উপর ফরজ যেটা আমাদের উপর ওইভাবে ফরজ ছিল না। কিন্তু হালাল খাওয়া এটা এমন একটা ফরজ, এটা যেমন নবীদের উপর দায়িত্ব, ওই একই দায়িত্ব আল্লাহ আমাদেরকেও দিয়েছেন যে এটা নবীদের মতোই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একজন নবী যেভাবে হারাম থেকে বেঁচেছিল, কোনো মুসলিমের কোনো অজুহাত চলবে না যে আমি তো নবী ছিলাম না, আমি তো রাসূল ছিলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে একে ডাইরেক্ট মুমিনদেরকে সে আদেশ করেছেন, যে আদেশটা আল্লাহ একজন রাসূলকে করেছেন। কোরআন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমাদের কর্ম কিন্তু আমি সব দেখতেছি, আল্লাহ বলতেছেন, নবীদেরকে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। এই দুইটা কথা এটা প্রত্যেক নবীকে করা হয়েছে, এটা প্রত্যেক মুসলিমকে করা হয়েছে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেন ওয়াকাল আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কিন্তু মানুষের কথা বলা হয় না, বলেন ইয়া আইয়ুহান নাস, তাহলে কাফেরদের উদ্দেশ্যে চলে যেত। কিন্তু আল্লাহ এখানে খাসভাবে মুসলিমদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি হালাল খাও। এই একই আদেশ আমাদের নবীকে করা হয়েছে। এটা কত বড় ব্যাপার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা এটা না করো ক্ষতিটা কি দুনিয়া। তখন রাসূল এক্সাম্পল স্বরূপ ওই ব্যক্তির উদাহরণ নিয়ে এসেছেন যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। কি একটা মুসাফিরের দোয়া, তাই না? মুসাফিরের দোয়া কবুল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 হাত তুলে যদি কেউ আল্লাহর কাছে চায় তখন আইয়ারুদ্দাহুমা সিফরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে খালি হাতে ফিরিয়ে দিতে ইতস্ত বোধ করেন বা লজ্জা বোধ করেন যে আমার কাছে হাত তুলে ছাড়া আমি দেব না। আল্লাহ এটাকে তার গায়রতে নিয়ে নেন, এটা আল্লাহর শানে যায় না। মানে আল্লাহ এতটা মর্যাদা যে আল্লাহর হাতে আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে চেয়ে ফেলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, এমনটা হাদিসে আসছে। তো দুইটা অবস্থা, এক হলো সফরে, আবার হাত তুলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যুকিরা সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফর, ইউতিলু সাফরা
আশ আসা ও আবগারা, তার চুল উস্কো খুস্কো এবং শরীর পুরো ধুলোয় দূষরিত হয়ে গেছে। এতটা লম্বা কঠিন সফর ছিল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার দুই হাতকে লম্বা করে আকাশের দিকে তুলে দিয়েছে। ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। এই শব্দগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ। এই জন্য রাব্বানা রাব্বি দিয়ে যে দোয়া করেন এগুলো হচ্ছে আল্লাহুম্মা, এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ। তো সে বলেছিল ইয়া রাব্বি ইয়া রাব্বি, সাথে সাথে আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকিয়েছেন এবং বলছেন ও মাতামুহু হারাম ও মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম ও গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির খাদ্য হারাম, পানি হারাম, সে জীবন যাপন করে হারামের উপরে, তার পোশাক হারামের উপরে, আমি আল্লাহ কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল করতে পারি? এটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে হারাম ইনকামের উপরে দুইটা ক্ষতি দুনিয়া, এক আপনার দোয়া কবুল হবে না, দ্বিতীয়ত হচ্ছে আপনার দান কবুল হবে না, যেটা আপনাকে জাহান্নাম থেকে ঠিকই দিতে পারতো। যে দুনিয়ার পরকাল দুইটাই ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত যে আমাদের ইনকাম যেন হালাল হয়। এটা কিন্তু চরম একটা ফিতনা, যা আজকে অধিকাংশ মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে। 90% মুসলিম আমরা সহ আমরা বলতে পারবো না কয়জন ব্যক্তি যা আমার ইনকামটা পরিপূর্ণ হালাল। এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। মানুষকে এমনভাবে ঠকায়, এমনভাবে মিথ্যা বলে সামান্য টাকার জন্য, যেটা আমি আপনাকে বুঝাতে পারবো না যে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রত্যেকটা সেক্টর থেকে কেউ সততা দেখাচ্ছে না, সততার ভান করে, রূপ সততার, কিন্তু কাজটা করে সে অসৎ এবং ঠকানো। এটাই হয়ে যাচ্ছে। অথচ আমাদেরকে এইভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু এমনটা হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি জানি যে এই যাবৎ যতগুলো কথা বলেছি সেগুলো আপনারা কোনো না কোনো দিন শুনেছেন, জানেন। আপনারা ভালো করে জানেন আল্লাহ হারামখোরকে পছন্দ করে না, এটা ভালো করেই জানেন। আরে আল্লাহ কেন, আপনারা নিজেরা হারামখোরকে পছন্দ করেন না? প্রকাশ্যে একজন ব্যক্তি সুদ খায়, তারা বলছে সুদখোর, আপনি নিজেই পছন্দ করেন না। একজন ব্যক্তি চুরি করে, আপনি বলতেছে যে তো চোর ডাকাত, পছন্দ করেন না। কিন্তু আপনার মধ্যেও ভিন্ন আর একটা হারাম আছে, আপনি এটা ছেড়ে দেন। যেহেতু আমরা যারা সুদ খাই না, কিন্তু অন্য কিছু তো খাই, অন্যভাবে তো হারাম খাচ্ছেন, তাহলে হারামকে আমরাই পছন্দ করি না, তা আল্লাহ কীভাবে পছন্দ করবে? অতএব এটাকে মাথায় নিতে হবে, যেটা আপনি নিজে সাক্ষী, যেটা মন্দ কাজ, এটা যে পছন্দনীয় না, এটা আপনি নিজে সাক্ষী। অর্থাৎ আল্লাহ কোনোদিন এই কাজটা করবে না, আপনাকে কোনোদিন আল্লাহ পছন্দ করবে না। তো কেন আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারতেছি না? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফাইন্ড আউট করেছেন, সে কারণটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন সেটা হলো সম্পদের প্রতি তোমাদের লোভ বেশি। সম্পদের প্রতি প্রত্যেকটা মানুষের লোভ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় কথাগুলোকে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা আপনি পেয়ে যাবেন সূরা ফজর। আল্লাহ বলেছেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, নিশ্চয়ই সম্পদের প্রতি তোমাদের কঠোর গভীর লোভ আছে। তো এটা একটা কারণ। এই লোভ থাকার কারণে আজকে অধিকাংশ মানুষ ইসলামের উপদেশগুলো নিতে পারতেছে না। কারণ সম্পদের মধ্যে অনেক মজা, সম্পদ হলে সে যা খুশি তা করতে পারে, যা খুশি তা খেতে পারে, তার ভোগবিলাসই ভিন্ন। পয়সালাদের জন্য উন্নত মানের চিকিৎসা, পয়সালাদের জন্য সব কিছু, যানবাহনের ফ্যাসিলিটি, সব কিছু পয়সালাদের জন্য। এই জন্যই মানুষ সাধারণত এই পয়সার দিকে ঝুঁকে যায়। অথচ রাসূল ইসলামের যুগে হলে এটা হতো না। তো কথা হচ্ছে যে অপরায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বরং এই সম্পদের চাহিদা তোমাদেরকে কবর পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারতেছ না। আলহাকুমুত তাকাসুর, কাসুর মানে কাসুরাত, যেটা অধিক সম্পদের লোভ তোমাদেরকে একবারে আলহাক মানে গাফেল করে দিয়েছে, ব্যস্ত করে দিয়েছে এই টাকা ইনকামের দিকটায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ। মানে কবরের সাক্ষাৎ পর্যন্ত যে তোমরা টাকার পেছনে ছুটতে ছুটতে শেষ হয়ে যাচ্ছে, আমরা অধিকাংশ মানুষ এটা খবর রাখতেছি না। এটা খুব মারাত্মক একটা ব্যাপার। কত গাফেল হলে মানুষ এমনটা হতে পারে, সে ভুলেই যায় যে আমি মরে যাব, কবরে যাব। যখন সময় ঘনিয়ে আসে তখন তার ফিল হয় যে আমি তার দিন ভুল পথে ছিলাম। তা আমাদের এহসাস থাকতে থাকতে আমাদেরকে ফিরে আসা উচিত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাকাসুরের মধ্যে উল্লেখ করেছেন যে আধিক্যের প্রাচুর্যতার লোভ, পেরেশান চিন্তা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদের লোভ মানুষের দিন ধর্মের কতটা ক্ষতি করে। এটা একটা এক্সাম্পল টেনেছেন, যেটা মালিক আল আনসারী কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যিবানি জায়ানি উরসিলা ফি গানামিন, দুইটা নেকড়ে ক্ষুধার্ত ভাগকে যদি একটা ছাগলের পালের উপরে ছেড়ে দেওয়া হয়, বেআফসাদা লাহা, ক্ষতি করার জন্য বা ক্ষতি যেটা করবে অত ক্ষতি করতে পারবে না, মিন হিরসিল মারই আলাল মাল, একজন ব্যক্তির টাকার লোভ যত ক্ষতি করে, ওয়াশারাফিলি দীনিহি, তার দিনের
দুইটা নেকড়ে ক্ষুধার্ত ভাগ ও বকরির পালের অত ক্ষতি করতে পারবে না একটা ব্যক্তির সম্পদের লোক তার দিনকে যত ক্ষতি করে। রাসূল একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন, এটা আপনি ভালো করে বুঝেন যে রাসূল কত চমৎকারভাবে এক্সাম্পলটা দিয়েছেন। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, হাদিস 2416-তে রয়েছে। এটা আমাদের সবার চোখের সামনে। সম্পদের কারণে দাড়ি ফেলে দেয় টাকা ইনকাম করার জন্য, সম্পদের কারণে যেভাবে অফিস বলে সেভাবে, সেখানে নামাজও পড়তে দেয় না, পড়ে না। কত রকমের আছে, সম্পদের জন্য ধর্ম ছেড়ে দিয়ে ওই ইউরোপ আমেরিকা পাড়ি জমাচ্ছে, সেখানে গিয়ে শুকুরের গোস্ত আর ওই যে মদ বিক্রি করবে, তারপরেও সে সম্পদের লোক ছাড়ে না। দিন যায় যাক, আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের চরিত্রটিতে হয়ে গেছে। তারপরে জায়গা সম্পত্তির ব্যাপার, রাস্তাঘাট বাজারে তো নাই বা বললাম, এটা আপনারা সবাই জানেন যে পণ্য বিক্রি করতে গেলে বিক্রেতা যে কী ভাবটা করে, আর পণ্য নিয়ে এসে যদি ফেরত নিয়ে যান দেখবেন তার চেহারা। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে সম্পদের লোভ মানুষের দিনকে অত্যন্ত বেশি ক্ষতি করে। এবার ছোট্ট করে বলে দিই বাঁচার উপায় কী। তাহলে যারা খুতবা শুনেছেন বুঝেছেন, আপনারা কি হারাম থেকে বাঁচতে চান? তাহলে আপনাকে কোরআন হাদিসের উপদেশ মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ দিয়েছেন এবং এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে, এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনোদিন হারামের দিকে হাত বাড়াবে না। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তির রিজিক কিন্তু নির্ধারিত। তাকদীর নির্ধারিত কিনা? এমন কেউ আছেন যার যত বয়স আছে সেই বয়স অন্য কেউ নিয়ে গেছে? আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আদম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই সুন্দর সন্তানটা কে, ছেলেটা কে? বলছে এটা দাউদ। তো বলছে এর বয়স কত? তিরমিজিতে দুইটা বর্ণনা আছে, একটার মধ্যে 40, একটার মধ্যে 60। ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বর্ণনাকারীর এদিক সেদিক হয়ে গেছে। তো বলছে যে ধরেন 60। তো আদম আলাইহিস সালাম বলতেছেন এত সুন্দর ছেলে আর ওর বয়স মাত্র 60, আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যেটা ফাইনাল হয় সেটাই। তখন বলতেছে তাহলে আমি আমার পক্ষ থেকে আমার বয়স থেকে আমি ওকে 40 দিয়ে দিলাম। এক বোন আসছে 60 আর এক বোন 40, মানে 100 পুরো করে দিলাম। আল্লাহ বলছে তুমি যদি এটা করো তো এটা ফাইনাল হয়ে যাবে। তো বলছে আল্লাহ তাই হবে, ফাইনাল হয়ে গেল। দাউদ আলাইহিস সালামকে 100 বছর দেওয়া হবে। আদম আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসছে, ফেরেশতা যখন আসছে আপনার মৃত্যুর সময় চলে আসছে, আদম আলাইহিস সালাম বলতেছে না অসম্ভব, আমার এখনও তো 40 বছর বাকি। কারণ প্রত্যেকটা নবীকে জানানো হয় তাদের মৃত্যুর ডেট কবে। তো বলছেন আপনি ভুলে গেছেন, আপনি তো আলমে আরওয়াহতে আপনার ওই ছেলে দাউদকে তো 40 বা 60 দিয়ে দিয়েছিলেন, আপনি ভুলে গেছেন। আদম আলাইহিস সালাম অস্বীকার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু আদম ভুলে গেছে সেদিন আমরাও ভুলে যাই, যেহেতু আদম অস্বীকার করেছে সেদিন আমরাও অস্বীকার করি। এই জন্য ভুলে গেলে মানুষ অস্বীকার করে একদম ডাট ফাটার সাথে। কেন? ওই আদম আলাইহিস সালাম এই কাজটাই করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়তো তাকে ছাড় দেওয়া হয়েছিল, তাকে হয়তো 1000 বছরে পূর্ণ করে দেওয়া হয়েছে। তার বাকিটা আমি জানি না, ওই হাদিসটা শুধু আমার জানা আছে, এটা তিরমিজিতে রয়েছে। তার মানে আমাদের কারোর সাথে কিন্তু এটা ঘটবে না। আমাদের বাপদাদা কি আমাদেরকে বয়স বাড়াই দিছে? দেয় নাই। তাহলে রিজিক যার যারটা তো আমরা তাই প্রাপ্ত হচ্ছি। যদি বয়স আজ পর্যন্ত কেউ নিতে না পারে তাহলে আপনার আমার বয়স যে 60, ওখানে যে পানিটুকু খাবো সেটাও তো নির্ধারিত নাকি না? কারণ তো বয়সের সাথে রিলেটেড। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হারাম থেকে বাঁচার জন্য যে উপদেশগুলো দিয়েছেন তার একটা উপদেশ হলো, রাসূল বলেছেন যে আমার অন্তরের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এই ওহী ফুঁকে দিয়েছেন যে কি আন্নাহু লান তামুতা নাফসান হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। হে নবী আপনি জেনে নেন কোনো ব্যক্তির রিজিক যা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তার এক ফোঁটা বাকি থাকতে সে মরবে না, এক ফোঁটা ঘাটতি থাকলে সে মরবে না। হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, আরেকটা বনে আসছে হাত্তা তাস্তাকমিলা আজালাহা, তার বয়স পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না। আও রিজকাহা, তার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মরবে না। তাবলুগু আখিরা রিজকাহা, আরেকটা বনে আসছে তার রিজিক শেষ টুকরোটুকু তার কাছে না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব, অতএব তোমরা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় গ্রহণ করো। যেটাই আপনি গ্রহণ করেন না কেন সেটা উত্তম পন্থায় গ্রহণ করতে হবে। এই হাদিসটা 4টা কিতাবে আছে, মুআজামুল কাবির তাবরানি এবং মুসনাদে বাজ্জার এবং রয়েছে মুআজামুল আওসাত, এটাও তাবরানি, শুআবুল ঈমান এবং সাহিহ আত-তারগিব ওয়া তারহিবের মধ্যে 1702 নম্বর আপনি পেয়ে যাবেন। এই হাদিসটাকেই ইমাম ইবনে মাজাহ যেই বর্ণনা যেই ভাষায় এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো। তারপরে তিনি বলেছেন উত্তম পন্থায় ফাইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা, যদিও তুমি সেই রিজিকের থেকে অনেকটা পিছনে আছো। এই কথাটা খুবই চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে আমরা যারা পয়সাওয়ালা হব একটা সময় গিয়ে হব,
ওই জায়গাটাতে যেতে আমাদের এখনো সময় বাকি, মানে আমরা পিছনে আছি, সেই সম্পদের পেছনে আছে। ওয়াইন আবদা আনহা, তুমি যদিও তার থেকে একটু পিছুই আছো, কিন্তু একটা না একটা দিন তুমি ওই যেখানে পৌঁছতে পারবে। অতএব ফাত্তাকুল্লাহ ওয়াজমিলু ফিত তালাব, তুমি আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় তা গ্রহণ করো। খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম, রাসূল বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো, যেটা হারাম সেটাকে তুমি ছেড়ে দাও, তুমি ওই রিজিক পর্যন্ত পৌঁছতে পারবে। এটা ইবনে মাজা তিনি তার কিতাবুল ব্যবসার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 2144, 2144 হাদিসটা আছে। আমি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, এটা একটা বাস্তব উদাহরণ। মনে আছে কারো যে ছোটোবেলায় এই ব্যাংক গাড়ির মধ্যে 10 টাকার লটারি ধরা হতো, সর্বোচ্চ প্রাইস কত, 40 লাখ, তাই না? আমরা কি ভাবতাম, 40 লাখ যদি পেয়ে যায়, তাই না? এটা একটা চাহিদা ছিল। গত 2 সপ্তাহ আগের ঘটনা, আমাদের সোসাইটির অনেকের টাকা তো আমাদের কাছে জমা আছে। তো ব্যাংক থেকে এই যে রিসেন্টলি গত সপ্তাহে ওই 40 লাখ টাকা ব্যাংকে থেকে তুলে যখন আমি বাসায় যাচ্ছি, উদাহরণটা একটা মসজিদে দিয়েছিলাম, বাসায় আমাকে নিষেধ করা হয়েছে, এভাবে বললে তো মানুষ তো আরও বেশি হয়ে যাবে, কত কী তো ঘটে আমাদের সাথে। কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির জানতে হবে, এটা আকীদা এবং বিশ্বাসগত একটা ব্যাপার। 40 লাখ টাকার ব্যাগ নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি, তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে, আমার বয়স 20 থেকে 40 হয়েছে। এই 20 বছরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমার হাতে 40 লাখ টাকার একটা ব্যাগ ধরিয়ে দিয়ে মানে তৌফিক দিয়েছেন। কেন বললাম কথাটা? কারণ তখন 20 বছর আগে 40 লাখ মানে কি আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হতো, কিন্তু এখন সে 40 লাখ 40,000-এর মতো। অধিকাংশ মানুষের রেজাল্ট তো এইটাই, যারা পয়সাওয়ালা, যারা দুনিয়া চলাফেরা করেন। আর আপনি বিস্ময় বোধ করবেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সংসারে আপনি প্রত্যেক মাসে যে কত টাকা খরচ করেন, আপনি লাইফে 30 বছরে আপনি কত 40 লাখ খরচ করে ফেলে দিয়েছেন। এটা সবার জীবনে ঘটে, এই জন্য বিস্ময় বোধ করেন। এই অন্যের টাকা দিয়ে আপনি এত বেশি হায় হুতাশ করবেন না, আল্লাহ কিন্তু আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু এটা জাস্ট এক্সট্রা। আপনি কেন আপনার ইবাদতের মুসলিমের দোহাই দিয়ে আপনি দুনিয়াতেই পেয়ে যেতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া রিজকু রাব্বিকা খায়র, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক স্থির করে রেখেছেন, আল্লাহ বলেছেন এটা উত্তম এবং স্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরাই বান্দা বেশি বেশি দুনিয়া চাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং পরকাল শ্রেষ্ঠ এবং উত্তম। এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, সম্পদের ফিতনা হলো হারাম ইনকাম করা, এ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে নিতে হবে এবং বাঁচতে হবে, তওবা করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ, আমরা তোমার উপরে সন্তুষ্ট থাকতে চাই, হালালের মাধ্যমে, হারামের দিকে আমরা যেতে চাই না। আল্লাহ, তুমি আমাদেরকে সচ্ছল করো, আমাদের ঘাটতি পুরা করো, আমাদের অভাবগুলোকে দূর করো, আমাদের যার পেরেশানিগুলো আছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সেগুলোকে সলভ করে দাও, সমাধান করে দাও। এবং আমাদের যে যুবকরা পেরেশানিতে আছে আল্লাহ ওদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং ওদেরকে উত্তম জীবনসঙ্গিনী দান করো, যার মাধ্যমে ওর জীবনটা সুন্দর হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কারণে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না। কাফেরদেরকে আল্লাহ তুমি যথেষ্ট কিছু দিয়েছো, আল্লাহ মুসলিম হিসেবে আল্লাহ এই জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা লাগে আল্লাহ তুমি আমাদেরকে তাই দান করো, যাতে আমরা মুসলিম থাকতে পারি। এবং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে হালাল খাওয়া অবস্থায় সাক্ষাৎ করার তৌফিক দান করো।